19শে মে একটি বিশেষ দিন। আমরা যেমন ভাষা দিবস হিসেবে 21শে ফেব্রুয়ারিকে স্মরণ করি, তেমনি 19শে মে বরাক উপত্যকায় ভাষা আন্দোলনের শহীদ হয়েছিলেন 11 জন। প্রতি বছরই সারা বাংলার কোথাও এই দিনটি পালিত না হলেও ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম এই 11 জন ভাষা শহীদদের স্মরণ করে রক্তদান শিবিরের আয়োজন করেন। এবারও বারাসাতের অবিনাশ চন্দ্র ঘোষ স্মৃতি সভাগৃহে ভাষা শহীদদের স্মরণ করা হলো রক্তদান শিবিরের আয়োজন। দেখুন তারই কিছু ছবি আমাদের এই নিউজ ভারতের পর্দায়। সবাইকে এখানে আসতে বলছি। এখানে 1961 সালের 19শে মে আগামীকালও আমাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন হবে। 11 জন শহীদ হয়েছিলেন মাতৃভাষার জন্য। আমরা 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করি, কিন্তু আমরা পশ্চিমবঙ্গের মানুষ যারা এই মাতৃভাষা দিবস অর্থাৎ 21শে ফেব্রুয়ারিকে জানি, সেইভাবে 19শে মেকে আমরা জানি না। 2000 সাল থেকে আমি ওই বরাক উপত্যকার মধ্যে রক্তদান আন্দোলনের কাজ করে যেটা উপলব্ধি করেছি, সেখানে মানুষের কিন্তু একটা আবেগ, সেখানে মানুষের কিন্তু একটা অনুভূতি হচ্ছে যে পশ্চিমবঙ্গের মানুষ আমাদের এই আন্দোলনের মর্যাদা দেয় না। তাই আপনারা জানেন যে ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম দীর্ঘ প্রায় 2 বছর ধরে আমরা 19শে মে দিনটি রক্তদান শিবির এবং এই আন্দোলনের মধ্য দিয়ে আমরা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করি। আমাদের আজকের এই প্রদীপ প্রজ্বলন করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ডক্টর চন্দন ঘোষ, বলরাম, নুরুল ইসলাম, নুরুল বলবেন। আমরা 11 জন ভাষা শহীদদের প্রতি আপনারা জানেন যে যেখানে ঘটনাটা ঘটেছিল 1961 সালের পর 1962 সাল থেকেই এই স্টেশনটির নামকরণ শহীদ স্মারক স্টেশনের জন্য দাবি জানিয়ে আসছেন। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার নোটিফিকেশন হয়েছে, কিন্তু গেজেট নোটিফিকেশন হয়নি, যে কারণে তারা আজকে সেখানেও আমাদের করিমগঞ্জ, হাইলাকান্দি এবং শিলচর 3টি জায়গাতে আজকে রবিবার হিসেবে আজকে রক্তদান শিবির চলছে। গতকাল পদযাত্রা উপস্থিত হয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার চন্দন কুমার ঘোষ। তাকে ফোরামের পক্ষ থেকে বরণ করে নেবেন আমাদের ফোরামের প্রতিষ্ঠাতা শ্রী অপূর্ব ঘোষ মহাশয়। আমি কৃতজ্ঞ। আমি আমার দীর্ঘদিনের সুহৃদ এবং বন্ধু অপূর্ববাবুর কাছে কৃতজ্ঞ যে তিনি এই সুযোগ আমাকে করে দিয়েছেন। নুরুল ইসলাম, যাকে আমরা এখন নুরুল ইসলামকে সংখ্যালঘু হিসেবে চিনতে হবে, এইরকম না, এইরকম কথাবার্তা আছে। এই সমস্ত জিনিস শুনে শুনে মানে আমি যেহেতু আমি যে কথাটা বলছি তার মধ্য দিয়েই কিন্তু আমি উত্তর পাঠিয়ে দিয়েছি যে উত্তরসূরি হচ্ছে ওরাই। এদেরকে আমরা সেই জায়গায় আমরা নিয়ে যাবো, এই সংগঠনকে বাঁচিয়ে রাখবো এবং সংগঠনের মধ্যে কোন রকম, যেটা চন্দন ঘোষ বলেছেন যে ইন্টারন্যাশনাল কোড অফ এথিক্স হচ্ছে ব্লাড শুড বি ফ্রি ফ্রম কাস্ট, ক্রিড এন্ড রিলিজিয়ন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে ধর্ম, রাজনীতি সবকিছু ঊর্ধ্বে থাকতে হবে রক্তদান। আপনারা জানেন যে আমাদের ধন্যবাদ অপূর্ব ঘোষ মহাশয়কে। মঞ্চে এমন 3 জন ব্যক্তিত্ব উপস্থিত আছেন, যার মধ্যে একজন রাজীব ঘোষ আমার অত্যন্ত শ্রদ্ধার মানুষ। আমি যখন 90 সালে যখন কাউন্সিলর হই,
তখন থেকেই রাজীবদার সঙ্গে আমার একটা মধুর সম্পর্ক। ঘটনার কথা মনে পড়ছে, আমি কিছুদিন আগে হায়দ্রাবাদ সেন্ট্রাল ইউনিভার্সিটিতে বক্তৃতা করতে গেছিলাম। একজন বাঙালি প্রফেসর ডক্টর অনুব্রত চক্রবর্তী তো বক্তৃতাটা শুরু করেছে এটা দিয়ে। খুব সুন্দর একটি ঘটনা, হয়তো আপনারা যারা বক্তৃতা পড়েন, চন্দন স্যার এখানে আছেন। সূর্য যদি মেঘাচ্ছন্ন হয় কিছুক্ষণ, যদি বা আকাশেরও বিষণ্ণ গম্ভীর, ধৈর্য ধরো কিছুকাল হেবীর হৃদয়, জয় তব যেন সুবিশ্বর। আমরা যখন বাড়ি থেকে বেরোচ্ছিলাম তখন আকাশটা একটু গম্ভীর ছিল, মনে হচ্ছিল বৃষ্টি পড়বে, অনুষ্ঠানটা কিভাবে হবে, পৌঁছাতে পারবো কিনা। আস্তে আস্তে সেই কালো মেঘ কেটে যায়। প্রত্যেকটি মানুষের মনের মধ্যে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মনিটর থাকে। সেই মনিটরটা কখনোই কালারফুল বা রঙিন হয় না। সেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মনিটরটা কিন্তু তার চোখ। এই চোখের মধ্যে দিয়ে মানুষ রঙিন পৃথিবীকে দেখে এবং রঙিন পৃথিবীর সমস্ত শোভাকে সে আস্বাদন গ্রহণ করে। এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে চোখ, এই সম্বন্ধে রেন্দ্রনাথের কথাটা যখন উঠলো, একেবারে প্রথম একটি মানুষ, সে শুধু মানুষই, তার মধ্যে মান এবং ঘুষ আছে। এই মান এবং ঘুষের কিন্তু কোনো সম্প্রদায় থাকে না, কোনো বর্ণ থাকে না, কোনো বন্ধ থাকে না। সে মানুষ এবং তার একমাত্র পরিচয় হচ্ছে সে মানুষ। তার মনুষ্যত্ববোধ হচ্ছে তার সেই পরিচয়ক বা পাঠেরও। বুঝতে বলিনি আমি কি অর্থ ইহা, শুধু চোখ বুঝে দেখো সবই। আসামের সরকার সেদিন সেই আন্দোলনকারীদের উপরে নির্মম অত্যাচার করে গুলি চালায়, মানুষের প্রাণহানি ঘটে। আমি এটুকু দেখি, উত্তর 24 পরগনা জেলা তো কম বড় নয়। সন্দেশখালী বলুন, যেখানেই বলুন, সেখানে তাপস দাশগুপ্তর ছবি দেখি। রাজনীতিতে তিনি যে ট্রেড ইউনিয়ন আন্দোলনে আছেন, বর্তমানে সাংসদ ঋতব্রত ব্যানার্জির ছবি থাকে, অভিষেক ব্যানার্জির ছবি থাকে, তাপসদার ছবি থাকে। কাছে বারাসাতের এই বাম জামানা চলে যাওয়ার পরে আমার কাছে জননেতা হচ্ছে তাপসদা। ভারতীয় এমবাসির দায়িত্ব ছিল। সেদিন শিবরাত্রির দিন নেপালের শিব মন্দির আপনারা জানেন। আজকে একটি বিশেষ দিন, 19শে মে, যেই দিনটির ইতিহাস হয়তো আমরা অনেকেই জানি না, কিন্তু ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরাম সেই দিনটিকে উদযাপন করে এবং সেই দিনটি উদযাপন করতে গিয়ে আজকে এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে। আজকে আজ এবং কাল দুদিনই কিন্তু এই প্রোগ্রামটি চলবে। দুদিন ধরে 19শে মে উদযাপন হচ্ছে, 18 এবং 19 দুদিন ধরে। আজকে বারাসাত রক্তদান ভবনে এখানে এসেছেন। হ্যাঁ স্যারকে একটু বলতে বলবো। বারাসাত পৌরসভার উপপৌরপ্রধান তাপস দাশগুপ্ত এই সংগঠনের জন্মলগ্ন থেকে এবং আমার যে 50 বছর রক্তদান আন্দোলনে আমার যে দৌড়নো, সেই দৌড়নোর নীরব সাক্ষী যারা বারাসাতের রাজনীতিবিদ আছেন, তার মধ্যে অন্যতম দেখা যখন দেশের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, তখনও দেখেছি তাকে কংগ্রেসের ছাত্র পরিষদের ছাতার নিচে, কখনো কখনো যুব কংগ্রেসের ছাতার নিচে। এখন বারাসাত পৌরসভার তিনি উপপৌরপ্রধান এবং জেলার আইএনটিটিউসির নেতৃত্ব। আমাদের সংগঠনকে ভালোবাসেন, আমাকে ভালোবাসেন। তিনি এসছেন, তারই বক্তব্য নিন। আজকে 19শে মে 1961 আসামের 11 জন ভাষা শহীদ, বাংলা ভাষার জন্য তারা জীবন বিসর্জন দিয়েছিলেন, গুলিবিদ্ধ হয়েছিল। তাদের স্মরণে আমরা খালি বারাসাতের সংগঠন নয়, বরাক ভ্যালি ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরাম, অসমের একেবারে দক্ষিণ প্রান্তে, বাংলাদেশ সীমান্তে করিমগঞ্জ, হাইলাকান্দি, কাছাড়, 3টে ডিস্ট্রিক্ট, এই 3টে ডিস্ট্রিক্টে কিন্তু আজকে রক্তদান শিবির চলছে। তার সাথে পশ্চিমবঙ্গের এই উত্তর 24 পরগনা জেলা সদর বারাসাতে চলছে এবং তাদের একটা আবেগ, তাদের একটা অভিমান। 21শে ফেব্রুয়ারি নিয়ে পশ্চিমবঙ্গ যতটা বাড়াবাড়ি করে, আবেগ তাদের কাছে যতটা, আমরাও তো আমাদের 11 জন শহীদ হয়েছেন মাতৃভাষা বাংলা ভাষা রক্ষার জন্য। এবং আজকে এটাও তো একটা বড় আমাদের সার্থক যে আসাম আমাদের বাংলার অনেক বাইরের রাজ্য, সেইখানে কিন্তু এই 3টে জেলাতে সরকারি ভাষা হিসেবে বাংলা স্বীকৃত এবং তাদের আত্মবলিদানের মধ্য দিয়ে কিন্তু এটা স্বীকৃত। এবং আসামে যে শিলচর স্টেশন, যেখানে 11 জন গুলিবিদ্ধ হয়েছিল তৎকালীন পুলিশের দ্বারা, তাদের দাবি হচ্ছে এই স্টেশনটার নামকরণ হোক ভাষা শহীদ, এবং তারও কিন্তু গজেট নোটিফিকেশান হয়েছে, কিন্তু সেই জায়গাটা এখনও আটকে আছে। তো সেই 11 জন শহীদের স্মরণেই আজকের এই রক্তদান শিবির। এটা নতুন কিছু নয়, কিন্তু আমরা ওই করিমগঞ্জ, কাছাড়, হাইলাকান্দিতে হচ্ছে, আজকে আমাদের পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলা সদর বারাসাত শহরেও ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরাম করছে। তাপস দাশগুপ্ত, উপপৌরপ্রধান, বারাসাত পৌর।
আমার অনুভূতি যত বছর ধরে আমি বাবলুদাকে দেখছি ততবারে নতুনভাবে তার সমান আমার ভালোবাসা, শ্রদ্ধা, এবং আমি বলবো যে বাবলুদার মতো মানুষ আছে দেখে আমরা সমাজে এখনও টিকে আছি। আর বাবলুদা এই যে আসামে ভাষা আন্দোলন, আমি 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের ব্যাপারে সেই পড়তে এই বাংলাদেশের ভাষা আন্দোলন, পাশাপাশি আসামেও তখন ভাষা আন্দোলন, এই আন্দোলনের কথা সত্যি কথা বলতে গিয়ে শিলচর স্টেশনের নামও করার কথা ছিল। এবার তাদের যে বাবলুদার স্মরণ রেখেছে, এইটা আমরা তো টাটকা রাজনীতির কথা বলি, টাটকা কী করে আমার আখেরে লাভ হবে সেই চিন্তা করি। স্বাভাবিক কারণে মানে পুরনো জিনিসগুলো আমরা একদম ভুলে যাই। তো সুতরাং আজকে 19শে মে আমার এখানে বাবলুদার এখানে ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের যে অনুষ্ঠান করছে এবং রক্ত দিচ্ছে, এটা আমি পরবর্তীকালে আমারও খেয়াল ছিল না যে আসামে ভাষা আন্দোলনের শহীদদের আজকে মৃত্যু হয়েছে 11 জন। তো সুতরাং আজকে বাবলুদার কাছে বললাম না, বাবলুদার কাছে যত আসছি, বাবুলদার কাছে আপনার অপূর্ব ঘোষ হিসেবে তাকে চেনেন, তার কাছে যত আসছি তত যেন নতুন দ্বার খুলে যাচ্ছে। তা সুতরাং আজকে তার ওই পথ নির্দেশে আমাদের এই পথ নির্দেশিকা, তার নেতৃত্বে আগামী দিনে তার নেতৃত্বে ব্লাড ডোনার্স ফোরাম আরও এগিয়ে যাক এবং আগামী দিনে আমাদের সমাজের সমস্ত কাজের সঙ্গে তারা যুক্ত থাকুক। প্লাস পাশাপাশি ভাষা আন্দোলনের শহীদদের প্রতি তার যে স্মৃতি, আমি তাদের সশ্রদ্ধ প্রণাম জানাই। বাংলা ভাষা আন্দোলন করতে গিয়ে আসামে যারা নিহত হয়েছিলেন, পাশাপাশি যারা আজকে রক্ত দিচ্ছেন, প্রত্যেককে আমি বলবো যে আপনাদের অনুপ্রেরণায় আগামী দিনে যেন সমাজটাকে সঠিকভাবে আমরা তৈরি করতে পারি এবং বাবলুদার নেতৃত্বে, অপূর্বদার নেতৃত্বে, এইটুকু। এই শহীদদের কথা বলতে গিয়ে আমরা পেয়ে গিয়েছি একজন জওয়ান ভাইকে, যিনি একদম সীমান্ত অঞ্চলে থেকেছেন কোনো সময়, আজকে উপস্থিত হয়েছেন এই রক্তদান শিবিরে। একটু বলুন আপনার অনুভূতিটা। হ্যাঁ, এখানে আমি এই অপূর্বদা সাথে আমার অনেক দিনের পরিচয়, প্রায় 10 বছর হয়ে গেল। অপূর্বদার সাথে আমি মোটামুটি কানেকশানে আছি। তো আমি যেখানেই থাকি, পাঞ্জাবে থাকি কিংবা এর আগে কাশ্মীরে ছিলাম, যেখানেই থাকি সেখানে থেকে আমি অপূর্বদার সাথে টাচে থাকি, যে সবসময় জিজ্ঞাসা করি যে কখন রক্তদান শিবির হচ্ছে, কেমন হচ্ছে। উনি বলেন কখনো কখনো শীতকালের সময় একটু কম হয়, কখনো ভোটের সময় একটু সময় হয় না এই সময়। কিন্তু এখানে এসে ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের যে অপূর্বদা যে এত বছর ধরে এই যে একটা অর্গানাইজেশন সবাইকে নিয়ে যে এগিয়ে চলছে, তো এটা একটা এই যে সমন্বয়টা, এর কোনো ভাষায় বর্ণনা করা যায় না। এবং আরও সাধারণ মানুষ আরও এগিয়ে এসে এই জিনিসটাকে আরও ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এগিয়ে আসলে তাহলেই আমাদের সমাজটাকে আরও সুস্থ হবে, উন্নতি হবে। এবং কোনো মানুষ যাতে এরকম না হয় যে ব্লাডের জন্যে কিংবা রক্তর জন্য কোনো রকম যেন মানুষের কোনো রকম কোনো সমস্যা না হয়, সেই জিনিসটা তো অপূর্বদা অবশ্যই মনিটরিং করে। উনি আমার থেকে বয়সে অনেক বড় এবং উনি কখনো দিল্লিতে আসে, কখনো কোথাও যেতে হয়, কখনো কোথাও যেতে হয়। তো সেইখানে আমাদের যে বর্ডারের যে সিচুয়েশানগুলো থাকে কিংবা যে আমাদের যে হসপিটালগুলোতে যেগুলো হয়, সেগুলো আমাদের অনেক জওয়ান আছে, সে আমরা নিজেদের মধ্যে ম্যানেজ করে নিই। কিন্তু ব্যাপারটা হলো যে সাধারণ মানুষের যে নর্মাল যে সাধারণ লাইফের যে যখন এগুলো হয়, যখন হসপিটালগুলোতে যখন ব্লাডের যখন স্কেয়ারসিটি তৈরি হয়, তো সেইটাকে পূরণ করার জন্য এই ধরনের মানুষদের কাছে চাপ আসে যে আরও বেশি বেশি করে ব্লাড ডোনেশন ক্যাম্প করা। তো সাধারণ মানুষের সচেতন হয়ে আজকে রবিবার ছুটির দিন, সেই দিনগুলোতে একটা উৎসবের মতো সিচুয়েশান তৈরি করে আমাকে উৎফুল্ল হয়ে আরও রক্তদান করা উচিত এবং সবাইকে বলা উচিত যে আরও তোমরাও করো। আর এই ধরনের বলেই আমি এই মুহূর্তে যার হাত কাছে চলে যাব, তিনি হচ্ছেন বর্তমানে যিনি সম্পাদক হিসেবে রয়েছেন, যার হাতে ব্যাটন তুলে দিয়েছেন অপূর্ব স্যার, সেই নুরুল স্যারের কাছে। স্যার একটু বলুন আজকে দুদিন ধরে কি উদযাপন চলছে? আমরা সারা বছর ধরে যে রক্তদান শিবিরগুলো করে থাকি, আজকে রক্তদান শিবিরটা স্পেশাল। আপনারা শুনেছেন অপূর্বদা 50 বছর ধরে এই রক্তদান আন্দোলন পরিচালনা করছেন, দেশে বিদেশে, এবং আমাদের জেলা বা রাজ্যের এটাকে একটা উৎসবের পর্যায়ে নিয়ে গেছেন, দাদাও বললেন। তো আজকের দিনটা হচ্ছে ভাষা শহীদ স্মরণে। তো ভাষা শহীদ স্মরণে এই দেশের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন প্রান্তে কিছু মানুষ, তারা মানুষের অধিকার নিয়ে লড়াই করেন। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা, তারাও মাতৃভাষার জন্যই লড়াই করেছেন, করে যে আন্দোলন করেছিলেন, শহীদ হয়েছেন, তাদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি।
আর সেই উপলক্ষে এই রক্তদান শিবিরকে আমরা বিশেষ গুরুত্ব দিই। সেই কারণেই আমরা আছি, বিভিন্ন কর্মীরা সবাই কাজ করে চলেছি। রক্তদান আমাদের কাছে দেশপ্রেমের প্রতীক। উনিও বললেন যে সীমান্তে ওনারা পাহারা দিচ্ছেন, অনেক সময় নিজেরাই ম্যানেজ করেন, কিন্তু দেশের যে অগণিত জনসাধারণ আছে তাদের যে প্রয়োজন, সেই প্রয়োজনের জন্য আমাদেরকেই এগিয়ে আসতে হবে। সেই কাজেই আমরা ব্রতী আছি এবং আগামী দিনেও এই কাজই করে যাব।